আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। উপস্থিত হয়েছি আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসের নয় আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি আলোচনা করব, যার কোড আছে 66711। প্রথম পর্ব টেকনোলজি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল। তো আজকে আলোচনা হবে অধ্যায় 8, যার নাম হচ্ছে সেকেন্ডারি সেল সম্পর্কে ধারণা। এর আগে আমরা অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 8 অধ্যায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই সেকেন্ডারি সেল বলতে কি বোঝায় বা সেকেন্ডারি সেল কি, তোমরা এর আগে সপ্তম অধ্যায়ে কিছু সেকেন্ডারি সেল সম্পর্কে জেনেছো। তো আজকে জানবো বিস্তারিত ইনশাআল্লাহ। যে সকল সেল একবার ব্যবহার করার পর শক্তি শেষ হয়ে গেলেও চার্জিং প্রক্রিয়ায় পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে সকল সেলকে সেকেন্ডারি সেল বলে। অর্থাৎ যে সেল একবার ইউজ হয়ে গেলে সম্পূর্ণ ডিসচার্জ হওয়ার পর আবার চার্জ করে ইউজেবল করা যায়, তাকে বলা হয় সেকেন্ডারি সেল। সচরাচর 3 ধরনের সেকেন্ডারি সেল ব্যবহার হতে দেখা যায়, যথা 1 লিড অ্যাসিড সেল, 2 নিকেল আয়রন অ্যালকালি সেল এবং সর্বশেষ 3 হচ্ছে নিকেল ক্যাডমিয়াম সেল। এবারে লিড অ্যাসিড সেলের গঠন এবং কার্যপ্রণালী। গঠন: লিড অ্যাসিড সেল মূলত 5টা অংশ নিয়ে গঠিত। এগুলো হচ্ছে 1 নম্বরে ধনাত্মক প্লেট, 2 হচ্ছে ঋণাত্মক প্লেট, 3 সেপারেটর, 4 ইলেকট্রোলাইট এবং সর্বশেষ 5 হচ্ছে ব্যাটারির কেস। এগুলো হচ্ছে মূল অংশ লিড অ্যাসিড সেলের। তো এছাড়াও যে সকল অংশ আছে, যেমন ভেন্টস, সেল কানেক্টর, সেল টার্মিনাল, সেল কভার ইত্যাদি। তো লিড অ্যাসিড সেলের যে বিভিন্ন অংশ আমরা বললাম, তো এবার চিত্রের সাহায্যে অথবা চিত্রের সাথে ওই অংশগুলোর সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। শুরুতেই পাত্র বা বহিরাবরণ। এই যে তোমরা দেখতেছো এখানে, দেখো চিত্রটাতে ডান দিকে কেসিং, এই যে কেসিং লেখা আছে ইংরেজিতে, এটা হচ্ছে পাত্র বা বহিরাবরণ। এরপরে ইলেকট্রোড বা প্লেট। ইলেকট্রোড বা প্লেট, দেখো চিত্রের মাধ্যমে নেগেটিভ প্লেট এবং পজিটিভ প্লেট দেখানো আছে। দেখো এইটা হচ্ছে এই যে নেগেটিভ প্লেট, এবং নিচে দেখো এই যে পজিটিভ প্লেট, অথবা এখানেও লেখা আছে পজিটিভ প্লেট। এই যে ব্ল্যাক, ডিপ ব্ল্যাক, সেটা হচ্ছে পজিটিভ প্লেট, একটু হালকা ব্ল্যাক দেখতেছো সেটা হচ্ছে নেগেটিভ প্লেট। তো এগুলো হচ্ছে ইলেকট্রোড বা প্লেট, এগুলাকে আরেকভাবে বলা হয় ইলেকট্রোড। ওকে, ফাইন। এরপরে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট হচ্ছে লিকুইড, যেটা ভেতরের অবস্থা। এই দেখো, খেয়াল করো, এই যে ইলেকট্রোলাইট, এখানে ভিতরে আর কি এইভাবে চিত্রের মধ্যে ফুটে ওঠানো হয়নি। ওকে, পরবর্তীতে আরো দেখানো হবে ইনশাল্লাহ। এবার সেপারেটর। সেপারেট বা সেপারেটর তোমরা এমনি জানো, সেপারেটর বলতে বা সেপারেট বলতে আলাদা বোঝাচ্ছে। তো একটা টার্মিনালকে নেগেটিভ হোক আর পজিটিভ হোক আলাদা করে আরেকটা যে আলাদা করার জন্য আরেকটা যে ইনসুলেটর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সেপারেটর। এই দেখো এখানে লেখা আছে এই যে সেপারেটর, ব্রাউন কালার যে দেখতেছি চিত্রের মাধ্যমে এইটা, এবং এখানে একটা এই যে প্লেটটার দুই দিকে আছে, এটা হচ্ছে সেপারেটর। এবার হচ্ছে ভেন্টস। এই যে দেখো ভেন্টস, ভেন্টস বা ভেন্টস প্লাগ, ভেন্টস বললেও হবে। এই দেখো আমাদের যে টার্মিনাল দেখতেছো, এটা একটা পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল। আর এই ভেন্টস হচ্ছে, এই ভেন্টসের যে প্লাগটা আছে আর মাথাটা যদি খুলে ফেলি, এখানে আমরা এসিডের মধ্যে ব্যাটারি অ্যাসিড প্রবেশ করতে পারবো, অথবা ব্যাটারির যে আমরা পানি ইউজ করি পানিও প্রবেশ করতে পারবো। এই যে এইটা, আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে সেল কভার বা ঢাকনা। এর সম্পূর্ণটা কিন্তু ঢাকা হয়, এটা কেসিং বা ঢাকনা। এবার সেল টার্মিনাল। এই দেখো সেলের এই যে টার্মিনালগুলা, একাধিক সেলগুলাকে পজিটিভ সেলগুলাকে একত্রিত করে সংযোগ করে যে টার্মিনালটা বের করে একটা পজিটিভ টার্মিনাল, এবং নেগেটিভ সেলগুলাকে একত্রিত করে যে টার্মিনালটা আউটপুট বের করে নেগেটিভ টার্মিনাল। এবং সর্বশেষ যে দেখতেছে হাতল, অর্থাৎ ব্যাটারিটাকে ধরে বহন করার জন্য সুবিধা
যেন হয়, বহন করার সুবিধার্থে একটা হাতল ব্যবহার করা হয়। হাতলটা এখানে দেখানো হয়নি, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, এবার সেলের বিভিন্ন অংশের বর্ণনা। শুরুতে যে আমরা বললাম পাত্র, এটা একটা আয়তাকার পাত্র বিশেষ। এই দেখো চিত্রটা আমরা পাত্র তুলে ধরেছি, এটা একটা আয়তাকার আকৃতির। এটা সাধারণত শক্ত রাবার অথবা ব্যাকেলাইট অথবা কাঁচের তৈরি হয়। বেশিরভাগই ব্যাকেলাইট অথবা শক্ত রাবারের তৈরি হয়। এটা দেখতে বাক্সের আকৃতি বিশিষ্ট হয়। এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি দেখিয়েছি যে পাত্র, আশা করি ক্লিয়ার তোমরা। এবার হচ্ছে ইলেকট্রোড। লিড অ্যাসিড সেলের ইলেকট্রোডগুলো লিডের তার দিয়ে তৈরি। লিডের তার দিয়ে এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট আয়তাকার জালির আকৃতি তৈরি করা হয়। পজিটিভ ইলেকট্রোডের ছিদ্রগুলো লিড পারঅক্সাইডের পেস্ট দ্বারা প্রলেপ দেওয়া হয়। নেগেটিভ প্লেটের ছিদ্রগুলো লিড মনোঅক্সাইডের পেস্ট দ্বারা প্রলেপ দেওয়া হয়। এগুলোকে রোদে শুকিয়ে শক্ত করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে ইলেকট্রোড চিত্র তুলে ধরা হয়েছে। এই যে একটা দেখতেছো পজিটিভ লালটা, আর নেগেটিভ এখানে গ্রিনটা দেখানো হয়েছে। তো এই পজিটিভ যে টার্মিনাল দেখতেছো এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, আর নেগেটিভ দেখতেছো এটা নেগেটিভ ইলেকট্রোড। এরপর ইলেকট্রোলাইট। লিড অ্যাসিড ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসাবে 1.3 ঘনত্বের তরল সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটের মান কত বা কত ঘনত্বের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ভাইভাতেও ধরতে পারি এবং ভেরি শর্টে তোমাদের আসতে পারে। ওকে, অ্যাসিডের ঘনত্ব বেশি হলে এর সাথে প্রয়োজনীয় পাতিত পানি মেশাতে হবে। আমার যদি অ্যাসিডের ঘনত্ব বেশি করতে চাই, বেশি হয়ে যায়, তাহলে এর সাথে আমাদের যে পরিমাণ পাতিত পানি প্রয়োজন মেশাতে হবে। তো দেখো, আমরা ডান দিকের চিত্র দেখতেছি, এটা ইলেকট্রোলাইট তুলে ধরা হয়েছে। এই দেখো লেখা আছে ইলেকট্রোলাইট। এই দেখো আমাদের যে লিকুইড পদার্থটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। এইখানে পানি এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। এরপরে সেপারেটর। এগুলো ছোট ছোট ছিদ্র বিশিষ্ট শক্ত রাবারের তৈরি পাত বা শীট। আমরা যে ব্যাটারি সেপারেটর ব্যবহার করি, কখনো কখনো সেপারেটর হিসেবে কাঁচের শীট ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম রাবারের তৈরি ব্যবহার করা হয়, আবার কিছু কিছু ব্যাটারিতে আছে কাঁচের তৈরি সেপারেটর ব্যবহার করা হয়। এগুলো পজিটিভ ও নেগেটিভ ইলেকট্রনের মাঝে অবস্থান করে যাতে শর্ট সার্কিট না হয়। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা ব্যাটারিতে সেপারেটর ব্যবহার করি কেন? যাতে পজিটিভ ও নেগেটিভ ইলেকট্রনের মাঝে কানেকশন না হয়, শর্ট সার্কিট না হয়, এই জন্য আমরা ব্যবহার করি। এটা হচ্ছে শর্ট অ্যান্সার। তো সেক্ষেত্রে বন্ধু চিত্র হিসেবে দেখো, আমি যে চিত্র তুলে ধরেছি সেপারেটর, এবং ডান দিকের চিত্র লিখতে হচ্ছে ব্রাউন কালার যেটা আছে, এর প্রত্যেকটা একটা করে সেপারেটর। ওকে ফাইন। এরপরে ভ্যান্স প্লাগ বা ভ্যান্স। ব্যাটারির উপরের ঢাকনায় প্রতিটি সেলের জন্য একটি করে ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে সালফিউরিক অ্যাসিড ও পাতিত পানি ঢালা হয় এবং মাঝে মাঝে ঘনত্ব মাপা হয়। একে ভেন্ট বলে। এই ভেন্ট প্লাগ দ্বারা বন্ধ করা থাকে যাতে ইলেকট্রোলাইট বাইরে হতে না পারে। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে ছিদ্রগুলো দেখতেছো ব্যাটারির টপে, ব্যাটারির উপরে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভ্যান্স। এই ভ্যান্স দিয়ে আমরা পাতিত পানি এবং সালফিউরিক অ্যাসিড ঢালি। আর এই ভ্যান্সের মধ্যে ভ্যান্স প্লাগ, এই যে লাল লাল দেখতেছো চিত্র ডান দিকে, এইগুলা ঘুরিয়ে প্রবেশ করিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, তার টাইট দেওয়া হয় যেন ব্যাটারির ভিতরে অ্যাসিড অথবা পানি বের না হয়। এই হলো ভ্যান্স। এরপরে ঢাকনা বা কভার, অর্থাৎ সম্পূর্ণ ব্যাটারিটার উপরে যে কভারটা দেওয়া হয় সেটা। প্রতিটি সেলের উপরিভাগ বন্ধ রাখার জন্য শক্ত রাবারের তৈরি ঢাকনা ব্যবহার করা হয়। এই ঢাকনা টার্মিনাল ও ভ্যান্সের জন্য ছিদ্র থাকে। তো ঢাকনা যেমন ব্যবহার করবে, ঢাকনাটা আবার ব্যাটারিটার ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়। তো ডান দিকে চিত্র দেখো, ঢাকনা বা কভার। এই যে উপরে যে দেখতেছ, এই সম্পূর্ণ এই পার্টটা হচ্ছে ঢাকনা বা কভার। আশা করি বুঝতে পেরেছো, ভেরি সিম্পল টপিক। ওকে, এবার সেল টার্মিনাল। আমরা জানি টার্মিনাল ব্যাটারিতে দুইটা থাকে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো প্রতিটি সেলের দুটি টার্মিনাল থাকে, এটা তোমরা আগে থেকে অবগত। এগুলো লিডের তৈরি হয়ে থাকে। ঢাকনা ছিদ্র দিয়ে এগুলোর প্রান্ত বাইরে বের করা হয়ে থাকে। এই যে দেখো, এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল, এগুলোই হচ্ছে সেল টার্মিনাল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো।
এবারে সেল কানেক্টর, কানেক্টর বা কানেকশন দেওয়ার জন্য যে তার বা মেটেরিয়াল, সেটা হচ্ছে সেল কানেক্টর। এগুলো লিডের তৈরি একটি ব্যাটারিকে অনেকগুলো সেল থাকে, একটি সেলকে আর একটি সেলের মাঝে সিরিজ সংযোগের জন্য এগুলো ব্যবহার করা হয়। এই দেখো ডান দিকে সুন্দর করে দেখানো হয়েছে, এটা একটা সেল বা ব্যাটারি, আর একটা ধাতব পদার্থ দিয়ে আর একটা ব্যাটারিতে যদি সংযোগ করি তো এটা হয়ে যাবে আমাদের সেল কানেক্টর। এখন বাম দিকে চিত্রটা একটু দেখো, সেল কানেক্টর কোনটা। এখানে বেশ কয়েকটা পাত আছে, পাতটার এখানে সম্পূর্ণ একটা টার্মিনাল বের করা হয়েছে, এখানেও বেশ কয়েকটা পাত আছে, এখানে একটা টার্মিনাল বের করা হয়েছে। দুই টার্মিনালের কানেকশন, এই কানেকশনটা হবে অবশ্যই সিরিজ কানেকশন। এই কানেকশন যে মেটেরিয়ালস দ্বারা করা হলো এটাই হচ্ছে আমাদের সেল কানেক্টর বা সেল কানেকশন। কানেক্টর যেহেতু নাম, কানেক্টর, ওকে ফাইন। এবারে হাতল, তোমরা অনেকেই দেখেছো ব্যাটারি, তো হাতলও তোমরা জানো, তবু তোমাদের সাথে একটু শেয়ার করা। লিড অ্যাসিড ব্যাটারির যথেষ্ট ভারী হয়ে থাকে, এটি স্থানান্তর সুবিধার জন্য ব্যাটারির গায়ে হাতল লাগানো থাকে, যা চিত্রে তুলে ধরেছি। দেখো তোমরা একটু খেয়াল করো, এই যে একটা হাতল, এবং পাশে যে আর একটা ব্যাটারি দেখতো সেটা আলাদা টাইপের একটা হাতল, এই টাইপের হাতল হতে পারে। ওকে ফাইন। সেক্ষেত্রে বন্ধুরা এই অধ্যায়ে খুব ইজি একটা আলোচনা আমি করলাম, তো চাচ্ছি এই অধ্যায়টা আরেকদিন পড়াবো। এই অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, এই লিড অ্যাসিড ব্যাটারির কিছু চার্জিং অবস্থায় বিক্রিয়া হয় এবং ডিসচার্জিং অবস্থায় বিক্রিয়া হয়। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এই বাকি অংশগুলো আলোচনা করবো, চার্জিং এবং ডিসচার্জিং কিভাবে তোমাদের বিক্রিয়াগুলো হচ্ছে। তো এখন দেখবো তোমার এই অবস্থায় কোনো কোশ্চেন আছে কিনা। আশা করি তোমাদের কোশ্চেন থাকার কথা না, কারণ খুব সহজ একটা টপিক। আচ্ছা, দেখি কোনো কোশ্চেন, একজন কোশ্চেন করেছে। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের এই টপিকের বাইরে, এই টপিক আলোচনা করবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মধ্যে কোনো কিছু নাই। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে হোমওয়ার্ক: 1 নম্বরে চার্জ ও ডিসচার্জ অবস্থায় লিড অ্যাসিড ব্যাটারির প্রতিটা সেলের ওপেন সার্কিট ভোল্টেজ কত। 2, সেপারেটর কেন ব্যবহার করে এবং কোথায় অবস্থান করে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা শর্ট হিসেবে আসতে পারে। লিড অ্যাসিড সেলের নেগেটিভ প্লেট একটা বেশি থেকে কেন, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4, পূর্ণ চার্জ অবস্থায় লিড অ্যাসিড সেলের ইএমএফ ও আপি গুরুত্ব কত। এই হলো তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক। তো হোমওয়ার্কগুলো তোমার সেশনের খাতা সুন্দর করে তুলে রাখবে, যখন প্রতিষ্ঠান খুলবে আমি ওটা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস অধ্যায় 9 ক্যাপাসিটর ও ক্যাপাসিটর সম্পর্কে ধারণা। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো। এই আশা ব্যস্ত করে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।